রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। র্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইরানে মার্কিন হামলার পর ফের বাড়ল তেলের দাম। বৈরী আবহাওয়ায় সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের সব লঞ্চ চলাচল বন্ধ। ইরানকে বেজ ক্যাম্প করার আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে মেক্সিকো। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল 11:42 দিকে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 3.6। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে 29 কিলোমিটার উত্তর পূর্বে, আর ময়মনসিংহ থেকে 47 কিলোমিটার দক্ষিণে এবং সখীপুর থেকে 22 কিলোমিটার উত্তর পূর্বে। এর ভৌগোলিক অবস্থান ছিল 24.33 উত্তর অক্ষাংশ এবং 90.39 পূর্ব দ্রাঘিমাংশ। সংস্থাটি আরও জানায় ভূমিকম্পটির কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে অবস্থান করছিল, তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের ওপর সন্ত্রাসী হামলার সমুচিত জবাব দেওয়া হবে। বিগত 17 বছর দেশে আইনের শাসন না থাকায় রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র হয়ে ওঠে সলিমপুর। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সীমান্তে যা হচ্ছে এটা স্বাভাবিক ঘটনা। বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে। গভীর রাতে অতর্কিতভাবে এসে গুলি ছোড়া হয় র্যাবের ক্যাম্পে, এরপর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ক্যাম্পের দেয়াল সহ বিভিন্ন অবকাঠামো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে ঘটনাস্থলে অভিযান চালাতে না পারেন সেই লক্ষ্যে অন্তত 3টি স্থানে কেটে দেওয়া হয় রাস্তা। রোববার দিবাগত রাত 2টার দিকে এসব ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায়। র্যাব জানিয়েছে, রাস্তা কেটে দেওয়া সহ নানা প্রতিবন্ধকতার মধ্যেও রাতে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। র্যাবের দাবি, সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর সদস্যরা এ হামলার সঙ্গে জড়িত। ইরানে মার্কিন সামরিক হামলার পর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এর আগের সেশনে ব্রেন্টের দাম 7% কমে যায়। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 2% পর্যন্ত বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের এখনও চূড়ান্ত সমঝোতা না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে তেলের বাজারে। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1.40 বা প্রায় 1.5% বেড়ে দাঁড়ায় $97.56। যদিও আগের সেশনে ব্রেন্টের দাম 7% কমে গিয়েছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম দাঁড়ায় ব্যারেল প্রতি $91.25। তবে শুক্রবারের তুলনায় এটি এখনও প্রায় 5.5% কম রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মাইন পেতে থাকা কয়েকটি নৌযানে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের সেনাদের সুরক্ষার জন্যই এ হামলা চালানো হয়েছে। এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, সোমবার হরমুজ প্রণালীর কাছাকাছি বন্দর আব্বাস ও উপকূলীয় এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান কার্যত উপসাগরীয় অঞ্চলে অ-ইরানি জাহাজ চলাচল সীমিত করে রেখেছে। এতে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় 1/5 বাধাগ্রস্ত হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম 50% বেশি বেড়েছে। এ অবস্থায় ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী সোমবার কাতারের রাজধানী দোহায় সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই জানিয়েছে, যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারকের বিষয়ে অগ্রগতি হয়েছে। সম্ভাব্য চুক্তির আওতায় ইরান 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী থেকে মাইন সরিয়ে নিতে পারে। এরপর সব দেশের জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে এবং ইরান ট্রানজিট ফি আদায় বন্ধ করবে। বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বিনিয়োগকারীরা আশা করছেন সমঝোতা হলে দীর্ঘদিন আটকে থাকা তেলবাহী জাহাজগুলো আবার স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী তথ্য অনুযায়ী সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্তান, চীন ও ভারতের উদ্দেশ্যে কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এছাড়া প্রায় 3 মাস আটকে থাকার পর ইরাকি তেলবাহী একটি সুপার ট্যাঙ্কারও চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট নৌ বন্দর থেকে দক্ষিণাঞ্চলের সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুর 12টার দিকে এ সিদ্ধান্তের কথা জানায় বিআইডব্লিউটিএ।
মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, নদীবন্দরে 2 নম্বর সতর্ক সংকেত জারি থাকায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। হঠাৎ এই ঘোষণায় সদরঘাটে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের মধ্যে দুশ্চিন্তা বিরাজ করছে। অনেক যাত্রী টিকিট কেটে ঘাটে এসে জানতে পারেন লঞ্চ ছেড়ে যাবে না। এতে তাদের বাড়ি যাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কেউ কেউ বিকল্প উপায় গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, আবার অনেকে ঘাটেই অপেক্ষা করছেন। সদরঘাট এলাকায় দুপুর 12টার দিকে ঝড়ো বৃষ্টি ও দমকা হাওয়া বইতে দেখা যায়। এ সময় নদীতে ঢেউও স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। এ অবস্থায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় টার্মিনালে সারি সারি করে লঞ্চ নোঙর করে রাখতে দেখা গেছে। অনেক লঞ্চে যাত্রী বোঝাই থাকলেও ঘাট থেকে ছেড়ে যাওয়ার অনুমোদন দেওয়া হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিআইডব্লিউটি এর কর্মকর্তারা বলেন, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। যাত্রীদের অপ্রয়োজনে ঘাটে না আসারও পরামর্শ দেওয়া হয়েছে। আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইরানের বেজ ক্যাম্প হিসেবে নিজেদের দেশ ব্যবহারের অনুমোদন দিয়েছে মেক্সিকো। যুক্তরাষ্ট্রের অবস্থানে জটিলতা তৈরি হওয়ার পর মেক্সিকো সরকার এই সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার প্রকাশিত আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের 3টি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওয়াশিংটন টুর্নামেন্ট চলাকালে পুরো ইরানি দলকে দেশে অবস্থানের অনুমতি দিতে আগ্রহ দেখায়নি। এই পরিস্থিতি সামাল দিতে ফিফা সরাসরি মেক্সিকো সরকারের সঙ্গে যোগাযোগ করে। এ বিষয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাম বলেন, ইরান দলকে মেক্সিকোতে থাকার সুযোগ না দেওয়ার কোনো বাস্তব কারণ নেই। এরই মধ্যে ইরানের প্রধান মেহেদি তাজ জানিয়েছেন, দলের পূর্ব নির্ধারিত বেজ ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে সীমান্তবর্তী শহর টিজুয়ানায় নেওয়া হচ্ছে। তার মতে ভিসা সংক্রান্ত জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী ইরানি ফুটবলাররা বিশেষ ফ্লাইটে সরাসরি মেক্সিকোতে পৌঁছাবেন এবং সেখান থেকে ম্যাচ খেলার জন্য যাতায়াত করবেন। আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত উত্তর আমেরিকায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। গ্রুপ জিতে থাকা ইরান প্রথম 2 ম্যাচে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মুখোমুখি হবে। এরপর শেষ গ্রুপ ম্যাচে খেলবে মিশরের বিপক্ষে।